বন্ধুরা, আজকে 29শে এপ্রিল। বাংলাদেশে আমি যখন ভিডিওটা করছি তখন এখানে 28শে এপ্রিল। তার মানে 28শে এপ্রিল বাংলাদেশে যে পত্রপত্রিকা এসছে বা বাংলাদেশের যতগুলো ইউটিউব চ্যানেল আছে বা বাংলাদেশের যতগুলো টেলিভিশনের নিউজ সেকশন আছে সবখানেই একটি আলোচনা ছিল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরাকে একটি ইন্টারভিউ বলেছেন উনি চাইছেন উনি আরও 5 বছর 10 বছর বাংলাদেশের ক্ষমতায় থেকে যাক। এটা নিয়ে যারা ইউনূস হেটার্স আছেন তারা একটার পর একটা ভিডিও করছেন, বিভিন্নভাবে ইউনূস সরকারকে দোষারোপ করছেন এবং বলতে চাচ্ছেন যে ইউনূস সাহেবের এই কথাটা উনি বলছেন আজকে প্রথম, কিন্তু ওনার লোকজন ওনাকে অনেক আগে থেকেই বলে এসছে। যেমনটি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যারা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব কোথাও বলেছেন, আপনারা দেখেছেন, আমরাও দেখেছি যে মানুষ তো বলে সরকার 5 বছর থাক, এটা ওনার ব্যক্তিগত কথা ছিল। এবং সার্জিস আলমের একটা স্ট্যাটাস ছিল, আপনারা জানেন যে সেখানে সার্জিস আলম বলেছিল আমার আশা ইউনূস সরকার যেন 5 বছর থাকে, বা পিনাকিদার একটা প্ল্যানিং ছিল যে জাতীয় সরকার করা যায় কিনা। কিন্তু আল জাজিরার সেই ইন্টারভিউয়ে নাকি ইউনূস স্যার স্পষ্ট বলে দিয়েছে উনি বাংলাদেশে আরও অনেক দিন থাকতে চায়, বাংলাদেশের জনগণ তাই চায়। এটা নিয়ে অনেকগুলো টক শো হয়েছে, অনেকগুলো কথাবার্তা চলছে। আমি সেগুলোর আগে নিউজটাকে পড়ি, তাহলে আপনারা বুঝবেন আসল কথাটা কি হয়েছিল। আল জাজিরার উপস্থাপকের প্রশ্ন ছিল শেখ হাসিনার পতনের পরের মধুচন্দ্রিমা পর্ব সম্ভবত শেষ হয়েছে, এখন কিছু বড় চ্যালেঞ্জ সামনে এসেছে যেগুলোর সুনির্দিষ্ট জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হবে। জবাবে ডক্টর ইউনূস বলেন মানুষ অধৈর্য হয়ে ওঠেনি, মানুষ এখনও মনে করে অন্তর্বর্তীকালীন সরকারই তাদের জন্য সবচেয়ে ভালো সমাধান। এখন পর্যন্ত দেশে এমন কোনো সংকট দেখা যায়নি যেখানে কেউ এখনই নির্বাচন চায়নি বা আমাদের সরিয়ে দিতে বলেনি। এইটুকু যদি আলোচনা করেন তাহলে কি বোঝা যায়? সেই সাংবাদিক স্যারকে বলেছেন মধুচন্দ্রিমা তো শেষ। মধুচন্দ্রিমা আপনারা বোঝেন, মানে হানিমুন করতে আসছেন উনি, হানিমুন তো হয়ে গেল অনেক দিন, এখন কবে যাবেন? তখন ইউনূস স্যার তাকে একটা সেই ধরনের জবাবে দিয়েছে যে হানিমুন করছি ভাই, ভালোই তো লাগছে, মানুষ তো বলছে আমি ভালোই আছি হানিমুনে, আর বাসায় গিয়ে কি হবে, হানিমুনে থাকে কিছুদিন। এইভাবেই কিন্তু উনি উত্তরটা দিয়েছেন। উনি সরাসরি এই কথাটা কখনোই বলেননি। আপনারা যারা বলছেন বারবার ইউনূস সরকার থাকতে চায়, তার মনের ইচ্ছা এমনটি, কারণ সাংবাদিক যে ভঙ্গিমায় প্রশ্ন করেছে ইউনূস স্যার সেই ভঙ্গিমায় উত্তরটা দিয়েছে। এখানে হাসিনার পতনের পর মধুচন্দ্রিমা শব্দটি উনি কেন ব্যবহার করলেন সেখানে কিন্তু প্রশ্নটা থেকেই যায়। সেই হিসাবে ইউনূস স্যার বলেছেন মধুচন্দ্রিমায় আসছি, ভালোই তো আছি, মানুষ তো বলে নাই আমাদের, ডাকে না বাসার থেকে যায় মধুচন্দ্রিমা শেষ করো, তাড়াতাড়ি ব্যাক করো, বাড়িতে চলে আসো, বলে না, আসলেও তো বলে না, তাই না? কিন্তু দেখেন পাশাপাশি এই কথাটার পরবর্তীতেই, এই কথাটা শেষ হবার পরেই আরেক প্রশ্নের জবাবে ইউনূস বলেন সরকার একটি অর্থবহ নির্বাচন দিতে চায়, যদি সংস্কারের তালিকা ছোট হয় তবে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, আর যদি তা দীর্ঘ হয় তাহলে হয়তো আমরা জুন পর্যন্ত যাব, কিন্তু জুনের পর আর যাব না। প্রধান উপদেষ্টার বিশ্বাস আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সেরা নির্বাচন। এই কথাতে কি বোঝা যায়? ওনাকে যখন নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছে তখন উনি বলেছেন যে নির্বাচন যদি সংস্কার ছোট হয় তাহলে ডিসেম্বরে হয়ে যাবে, আর যদি সংস্কার বড় হয় তাহলে সেটা জুন পর্যন্ত যাবে। তার মানে জুনের মধ্যে উনি নির্বাচন দেবেন এমনটি কথা বলেছেন। এই কথাটাকে কেউ কিন্তু কোথাও কোট করে না, সবাই শুধু ওই কথাটাকে কোট করে, মধুচন্দ্রিমার কথাটাকে, যে ইউনূস স্যার বলেছেন জনগণ তো চায় অন্তর্বর্তী সরকারকে, সেই কথাটাকে ধরেই সবাই বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছেন, বিভিন্নভাবে ইউনূস স্যারকে হেনস্থা করছেন। আমি তাদেরকে বলছি আপনারা দ্বিতীয় প্রশ্নের উত্তরটাকে কেন মার্ক করেন না? হ্যাঁ, এখন যদি বলেন যে বিএনপি তো ডিসেম্বরে নির্বাচন চায়, স্যার তো পরিষ্কার বলেই দিয়েছে যে যদি সংস্কার ছোট আকার হয় তাহলে ডিসেম্বরে হবে, নইলে
জুনে হবে উনি পরিষ্কার বলে দিয়েছেন। উনি বারবার বলছেন আমি এমন একটা নির্বাচন করে যেতে চাই যা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। এই কথার পরও যদি আপনারা কেউ কেউ যারা ইউনুস হেটার্স আছেন বলে বেড়াচ্ছেন ইউনুস স্যারের খুব শখ আরও কিছুদিন থাকবে, উনি যাবে না, উনি জোর করে হলেও থাকবে, ওনার খুব শখ, এই চেয়ার ছাড়তে চান না, চেয়ারের গদি খুব নরম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, একদম ভার্চুয়াল মিডিয়া গরম হয়ে গেছে এই ইউনুস স্যারের এই একটি কথার পর। কিন্তু দ্বিতীয় কথাটা নিয়ে কেউ কিন্তু কোনো আলোচনা করছে না, কেউ বলছে না যে কথাটা উনি আগে বলেছেন সেই কথাটাকে পাশে রেখে যদি আপনি পরের কথাটাকে ধরেন, সেখানে স্পষ্ট বলে দিয়েছেন নির্বাচন হবে ডিসেম্বরে অথবা জুনে। বিতর্ক আপনারা হুদাই সৃষ্টি করতেছেন, এগুলো ছাড়েন, ছাইরা ইউনুস স্যারকে কাজ করতে দেন। উনি বলছেন উনি একটা এমন নির্বাচন দেবেন যেটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। আমরা সেই অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।